Okay, in this way, in this grammatical items, আমরা যে কাজটা এই জায়গাটা করব, আমাদের এখানে most important matter is auxiliary verb is very important to identify the unit verb. Okay, and object is very important. Okay, এইখানে হচ্ছে এই দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। যখন তুমি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করবে তখন এটা হচ্ছে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। যেমন তোমাকে যদি বলা হয় যে, এখানে যদি তোমাকে বলা হয় যে the work will be done by him, অথবা যদি তোমাকে বলা হয় যে the letter had been written by him. দেখো, আমরা আগে দুইটা সেন্টেন্স একটু দেখে নিই, তারপরে আমরা বাকি দুই অন্য সেন্টেন্সগুলো করব। তাহলে এখানে দেখো, স্যার সব গোলা। লেখা গোলা আসছে? লেখা বোঝা যাচ্ছে না? স্যার দেখা যায়। ওকে, হ্যাঁ বোঝা যায়। একটু কষ্ট করো আর কি, দূর থেকে ডিসটেন্স লার্নিং তো একটু হতে পারে। আচ্ছা, এবার দেখো আমাদের মূল কাজটা একটু খুব অ্যাটেন্টিভলি তোমরা কিন্তু এটা শুনবে। তাহলে আমাদের মূল কাজটা এখানে কি? যে আমাদের স্যার প্রথমটা হইছে হি উইল ডু দা ওয়ার্ক। ওকে, ডেফিনেটলি। এখন আমরা এটা কিভাবে আইডেন্টিফাই করব? এখানে দেখো এই অক্সিলারি ভার্ব আর এই অক্সিলারি ভার্ব আমাদেরকে আইডেন্টিফাই করতে সুবিধা দিবে। হ্যাঁ, এখন দেখো এখানে উইল মানে কি? ফিউচার ইনডেফিনিট টেন্স। ওকে, তাহলে এখানে অবজেক্ট কি আছে? হিম আছে। তাহলে হিমটাকে যদি আমরা সাবজেক্টিভ মোডে লিখি হি, এরপরে কি বলবে? উইল। হি উইল, উইলের পরে কি আসবে? ডান ভার্বের প্রেজেন্ট ফর্ম বসতে হবে, কারণ মডেল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট এদের পরে কিন্তু স্যার উইল থাকবে। বলো। উইল থাকবে। হ্যাঁ, উইলই থাকবে এখানে। এটা কিন্তু অন্য কোনো মোডে আসবে না। এখানে যে অক্সিলারি ভার্বটা আসবে, এখানে কিন্তু সেই ভার্ব আসবে, কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট ছাড়া আর পাস্ট ইনডেফিনিট ছাড়া সবের অক্সিলারি ভার্বই কিন্তু এখানে আসবে। একটু আমি ওগুলোর এক্সাম্পলে যাব। এই পার্থক্যটা খুব কেয়ারফুলি শুনো। শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট, আমি যাচ্ছি প্রেজেন্ট ইনডেফিনিটের উদাহরণে, আর পাস্ট ইনডেফিনিট, এই দুইটা টেন্স ছাড়া বাকি যে অক্সিলারি ভার্ব আসবে সব অক্সিলারি ভার্ব কিন্তু এখানে বসবে। যেমন দেখো, কে, হি উইল, পরেরটা কি? হি হ্যাড, হি হ্যাড। ওকে, কিন্তু দেখো যদি বলা হয় যে the school is gone by him, অথবা the house was built by him, পার্থক্যটা দেখো। এইটা দেখো, এটা কোন টেন্স? ইজ আছে, তার মানে কি? এটা প্রেজেন্ট টেন্স। এখানে দেখো ওয়াজ আছে, এটা কোন টেন্স? পাস্ট টেন্স। এখন এটা প্রেজেন্টের কোন টেন্স আর পাস্টের কোন টেন্স? ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে দেখো ইজ আর ওয়াজ ছাড়া আর অন্য কোনো অক্সিলারি ভার্বের সাথে কোনো কিছু যুক্ত নেই। মূল ভার্বের আগে আর কোনো ভার্ব যুক্ত নেই। দেখো এই মূল ভার্বের আগে আর কোনো ভার্ব এখানে যুক্ত নেই। তাহলে এখানে দেখো, যেহেতু এখানে ইজ বি অথবা ওয়াজ বি এরকম কোনো অক্সিলারি ভার্ব জড়িত নেই, তাহলে ধরে নিতে হবে এই দুইটা টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, তাহলে এখন আমাদের স্ট্রাকচার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কি আসবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, গো এর প্রেজেন্ট ফর্ম কি? গো। গন এর প্রেজেন্ট ফর্ম গো। তাহলে হি গোস টু স্কুল, হি গোস টু স্কুল। এট দ্য সেম ওয়ে হি, এটা কোন টেন্স? পাস্ট টেন্স। তাহলে বিল্ট এর পাস্ট ফর্ম কি? বিল্ট। তাহলে হি বিল্ট দ্য হাউস। ওকে, বাট দেখো এইখানে এই দুটা টেন্স ছাড়া
প্রেজেন্ট ইনডেফিনিট আর পাস্ট ইনডেফিনিট ছাড়া অন্য সকল টেন্সের অক্সিলারি ভার্ব এখানে ব্যবহৃত হবে। দেখো তাহলে দেখো হি উইল অথবা হি হ্যাড। এখন দেখো উইল এর পরে কি? উইল ইজ এ মডেল অক্সিলারি ভার্ব, যে ভার্বের পরে কখনো ভার্বের অন্য কোনো মোডে চেঞ্জ হয় না। দ্যাটস ওয়াই এখানে তোমাকে কি করতে হবে? ডু লিখতে হবে। হি উইল ডু দা ওয়ার্ক। at the same way he had, ওকে এখানে দেখো he had, এই বিং কিন্তু প্যাসিভের জন্য নেওয়া হয়েছে, এই বেনটা হচ্ছে প্যাসিভের জন্য নেওয়া হয়েছে, তাহলে it is not necessary in the active sentence. That's why just the move form, কারণ have has had এর পরে ভার্বের কি হয়? past participle. ওকে, had written the letter. ওকে, এবার আমরা বোর্ড স্ট্যান্ডার্ড গুলোতে যাব। দেখো স্যার উপরের নিয়মটা আরেকবার দেখায় দেন। ওকে শিওর, ডেফিনেটলি। লুক, আমরা কি করব এখানে দেখো, তাহলে আমি একটু পার্থক্যটাও দেখি তোমার সাথে, একই সাথে একটু পার্থক্যটাও দেখাই। যেমন দেখো, দা স্কুল ইজ বিং গন বাই হিম। দেখো এইখানে গন ভার্ব ইজ ভার্ব, এখানে ইজ ভার্ব গন ভার্ব, এই ইজের সাথে দেখো বিং আছে। যখনই বিং আছে তখন এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে না, শুধু অক্সিলারি ভার্ব থাকলেই এককভাবে, তাহলে ইনডেফিনিট গুলো হবে। কিন্তু এই ইজ এবং এম ইজ আর অথবা ওয়াজ এর সাথে যদি কোনো কিছু যুক্ত থাকে তখনই সেটা ইনডেফিনিট ছাড়া অন্য কোনো ভার্ব হয়ে যাবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যেতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই ভার্ব গুলো থেকে যাবে। শুধুমাত্র সিঙ্গুলার ভাবে এম ইজ আর ওয়াজ এর যদি থাকে তখন এই ভার্ব গুলো ব্যবহৃত হবে না। এখন এই সেন্টেন্সটাকে তুমি যদি অ্যাক্টিভ করো তাহলে কিন্তু এই ভার্বটা থেকে যাবে, কারণ এটা কন্টিনিউয়াস। দেখো হিমটা এখানে কি ফর্মে আছে? হি হয়ে যাবে, হি ইজ এর পরে ইজ হয়ে যাবে, হি ইজ গন আছে, তাহলে এটা যেহেতু কন্টিনিউয়াস তাহলে এটা কি হয়ে যাবে? আইএনজি হয়ে যাবে। হি যেহেতু এখানে আমাদের কথা ছিল কি গো, তাহলে বিং এর আইএনজিটা এখানে চলে গিয়েছে, তাহলে হি ইজ গোইং টু দা স্কুল। ক্লিয়ার সামি? জি স্যার। স্যার মানে শুধু প্রেজেন্ট ইনডিফিনিটি আর পাস্ট ইনডিফিনিট থাকলেই কেবল আমরা চেঞ্জ করব। সেক্ষেত্রে কিন্তু এই অক্সিলারি ভার্ব গুলো বসবে না, আর যতগুলো ভয়েস আছে সবগুলো ভয়েসের অক্সিলারি ভার্ব গুলো সেখানে ব্যবহৃত হবে, তারপরে অ্যাকর্ডিং টু টেন্স অনুসারে মূল ভার্বটা বসবে। দ্যাটস ক্লিয়ার? জাস্ট এই কথাটা মনে রাখবেন। জি স্যার। ওকে, তাহলে আমরা বোর্ড স্ট্যান্ডার্ড গুলো একটু সলভ করি। At that time he was asked for a glass of water by his mother. খুব অ্যাটেন্টিভলি আগে যে রুলসটা করেছো সেই অনুযায়ী, ওকে, খুব অ্যাটেন্টিভলি দেখো। at that time it is a phrase, ওকে, আরো আছে দেখো a glass of water, এটা একটা ফ্রেজ। এই ফ্রেজগুলোর কিন্তু ভাঙবে না, এটা ইনট্যাক্ট অনুযায়ী ইনট্যাক্ট বসবে। যত ফ্রেজ আছে যেখানেই বসাও তুমি, শুরুতে বা শেষে যেখানেই বসাও না কেন সেখানে কিন্তু ওইভাবেই বসবে। এখন দেখো, এখন তুমি এখানে দেখো তুমি কিভাবে আইডেন্টিফাই করবে। এখন দেখো অক্সিলারি ভার্ব কি আছে? ওয়াজ আছে, শুধু ওয়াজ আছে, সিম্পলি ওয়াজ আছে, তাহলে ডেফিনেটলি ইট ইজ এ past indefinite sentence. Okay, it is a past indefinite sentence. Matthew, বারবার চলে যাচ্ছ কেন? Okay, it is a past indefinite sentence. Okay, though it is a past indefinite sentence, if it is a past indefinite sentence, তাহলে দেখো
বাই জোনে যে অবজেক্টটা আছে সেটাই কিন্তু সাবজেক্ট হবে আর এট দ্যাট টাইমের জায়গায় এট দ্যাট টাইম থেকে যাবে ওকে এট দ্যাট টাইমের জায়গায় এট দ্যাট টাইম থেকে যাবে তাহলে এখানে দেখো এট দ্যাট টাইম জায়গা থেকে His যাচ্ছে mother asked him for a glass of water Okay, at that fine. time. তাহলে at that time his mother asked him এটা কি হয়ে যাবে এখানে him asked him for a glass of water কিন্তু সামির এখানে একটা কোশ্চেন আছে আমার কাছে মনে হচ্ছে সামি এখানে জিজ্ঞেস করতে পারে যে স্যার এই গ্লাস অফ ওয়াটারটা কি কেন সাবজেক্ট হিসেবে নিলাম না কি সামি এই কোশ্চেনটা তোমার মনের মধ্যে জি ভাবছো স্যার এইটাই করতাম মাত্র ওকে ফাইন আমি জানি তো তুমি কি কোশ্চেন করবে এখন দেখো এই তো মূল ভাব দেখেছো মূল ভাব না দেখেছো এটা হচ্ছে মূল ভাব জি স্যার মূল ভার্বের পরে কিন্তু এখানে আমাদের দুইটা করে অবজেক্ট আছে এই গ্লাস অফ ওয়াটার একটা অবজেক্ট আর এখানে হিম একটা অবজেক্ট দেখেছো বা হিম একটা অবজেক্ট এখন এই বাই কিন্তু এই বাই হিমটা তো কিন্তু এই মানে ভয়েসের বাই ঠিক আছে এই বাইটা হচ্ছে অবজেক্ট প্যাসিভ হইছে সেই বাই কিন্তু এইখানে দেখো পর আছে যেহেতু অবজেক্টের আগে বাই ছাড়া আমাদের যে সাবজেক্টটা শুরুতে থাকে সেই সাবজেক্টের যে প্রিপোজিশন আছে সেই প্রিপোজিশন হিসাবে কিন্তু সেই প্রিপোজিশনকে কিন্তু কাউন্ট করা হবে না অন্য যে প্রিপোজিশন আছে সেই প্রিপোজিশনকে কাউন্ট করা হয় যখন ওই প্রিপোজিশন গুলো থাকবে ওখানে তখন ওইটা কিন্তু আর সাবজেক্ট হিসেবে অ্যাপ্লাই করা যাবে না ওটা ওখানে থেকে যাবে ক্লিয়ার জি স্যার ওকে তাহলে at that time his mother asked him for a glass of water that's clear আমরা আরো সলভ করব আমি আরো एग्जांपल তাহলে স্যার এট দ্যাট টাইম এটা সব সময় ফার্স্টে রেখে দেব না স্যার যেখানে থাকবে সেখানে এটা যদি শুরু শেষে দিত তাহলে তুমি এখানে শেষে অ্যাপ্লাই করতে পারো সেন্টেন্সের যেখানে শুনতে সুন্দর লাগে যেখানে সেন্টেন্স শ্রুতি মধুর হবে সেই জায়গাটা আমরা ওটা অ্যাপ্লাই করব যদি এটা শুরু থেকে নিয়ে পিছনে দিতে হয় তাও আমরা এটা করব বাট ইট ডাজ নট ব্রেক দা কারেক্ট ফর্মস অফ দা সেন্টেন্স এটা কখনোই সেন্টেন্সের ব্রেকডাউন করবে না my was lost full stop দেখো my was lost it is a full stop okay এখানে দেখো I lost my watch. এখন দেখো এইটাকে যখন আমরা সলভ করতে যাব এটাকে যখন আমরা সলভ করব তখন আমরা আসলে এখানে কি করতে হবে এখানে কিন্তু কথা ছিল এরকম একটা কিছু নেই এখানে দেখছো বাই এটা কিন্তু এখানে নেই দেখেছো বাট কে নেই মানে কি আমরা জানি না এই কাজটা কে করেছে তখন এইখানে একটা imaginary object we have to think an imaginary object in this sector আমাদেরকে এখানে একটা ইমাজিনারি অবজেক্ট ভাবতে হবে ওকে সেই ইমাজিনারি অবজেক্টে কি হয় একটার ক্ষেত্রে কিন্তু এক একটা কিছু যেমন দেখো the air is polluted ওকে এইখানে আমরা যেটা ভাববো এখানে কিন্তু তা ভাবতে পারবো না তাহলে এক এক জায়গায় কিন্তু এক একটা কিছু এখানে ভাবতে হয় তাহলে এখানে যদি এক একটা জায়গায় এক একটা কিছু ভাবতে হয় তাহলে দেখো এই জায়গাটা আমরা কি ভাববো my was lost আমার ঘড়িটি খোয়া গিয়েছে বা হারিয়ে গিয়েছে এখন দেখো এখানে my was lost আমার ঘড়িটি হারিয়ে গেছে এখানে কিন্তু দেখো ভাব হচ্ছে কি lost আবার যদি আমি বলি my was theft my was theft তাহলে এই দুইটা ভার্বের মধ্যে কিন্তু একটা মহা পার্থক্য রয়েছে দেখো my was lost আমার ঘড়িটি হারিয়ে গেছে তাহলে এই ঘড়িটা হারিয়ে যাওয়ার জন্য কে দায়ী আমি দায়ী না জি স্যার আবার দেখো আমার ঘড়িটি চুরি হয়ে গিয়েছে সেজন্য কি আমি দায়ী না চোর দায়ী চোর তাহলে এইসব জায়গায় তোমাকে কি করতে হবে ওই রকম ইমাজিনেটিভ এবং দ্য পারফেক্ট ওয়ার্ড ওখানে অবজেক্টের খুঁজে বের করতে হবে তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা সলভ করি যে এটাকে দ্য মাই was lost দিয়ে যদি বলি তাহলে কি হবে I
এটা কোন টেন্স পাস্ট ইনডেফিনিট অক্সিলারি ভার্ব কি হবে ওয়াজ আছে তাহলে মূল ভার্বটা কি হবে পাস্ট ফর্ম লস্ট আই লস্ট মাই ওয়াজ বুঝা গেছে জি স্যার কারণ আমার লক্ষ্য তো আমি হারিয়ে ফেলেছি কিন্তু যদি চুরি হয় তাহলে কি হবে সামন theft my was okay someone theft my was তাহলে এটা কি হবে the air is polluted টা কি হবে we polluted the air এই যে দেখো ভুলটা কোথায় করলাম এখানে কিন্তু কোন টেন্স আছে ইজ আছে যদি ইজ থাকে তাহলে কিন্তু তুমি এখানে polluted বলতে পারো না প্রেজেন্ট ইনডেফিনিট জি স্যার শুধু pollute হবে শুধু পলিউট হবে তাই উই পলিউট দা এয়ার দ্যাটস ক্লিয়ার জি স্যার ওকে an honest man is honored. An honest man is honored everywhere by all. An honest man is honored everywhere by all. এই সেন্টেন্সটাকে তুমি যখন সলভ করবে তখন তুমি কি করবা Everyone honors an honest man everywhere. ওকে দিস ইজ কারেক্ট অ্যানসার তাহলে এখানে দেখো না এখানে ছিল কি all all honored all honored an honest man. Everywhere. All honored এখানে কিন্তু honored হবে কিন্তু যদি এখানে all না হয়ে everybody হতো তাহলে কিন্তু এখানে এর যোগ হয়ে যেত ওকে বাস এটাকে কারণ ওটা সিঙ্গুলার সাবজেক্টকে কোয়ালিফাই করে আর অল এখানে তো প্লুরাল মোডে আছে ওকে আমরা তাহলে আরেকটা সলভ করব আর কয়েকটা একসাথে লিখি it is known as industrious creature. It is known as an industrious creature. Everyone knows it as an industrious creature. Okay. অথবা we We know it as an industrious creature. okay we know it as an industrious creature. Definitely this is correct answer. Okay. So the students have been asked to স্যার ফার্স্টের অ্যানসারটা কি বলছেন হ্যাঁ বলবো আচ্ছা দেখো
ইট ইজ নোন অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস ক্রিয়েচার। এখানে দেখো বাই কিছু নেই, দেখেছো? এটাকে পরিশ্রমিক ক্রিয়েচার হিসেবে জানা হয়। তাহলে এটাকে সাবজেক্ট কি আসবে? উই আসবে, পিপুল আসবে, তাই না? যেহেতু এরকম কিছু নয়, তখন একটা ইমাজিনারি অবজেক্ট কল্পনা করতে হবে। সেক্ষেত্রে এখানে আসবে কি? উই। ওকে, এখন দেখো এটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স অক্সিলারি ভার্ব কি হবে? নো। প্রেজেন্ট টেন্স মূল ভার্ব হলে নো হয়ে যাবে। তাহলে উই নো ইট অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ক্রিয়েচার, তাই না? স্যার এখানে কি আর আসতো না? কারণ কেন? এটা তো এটা আর আর কখন আসে? আর প্রেজেন্ট ইনডেফিনিট তো কখনো আর আসবে না। স্যার যদি এটা আর- প্রেজেন্ট ইনডিফিনিটে আসতো স্যার। হ্যাঁ, প্রেজেন্ট ইনডেফিনিটে আর আসবে। আর আসবে, যেমন দেখো উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র। এখানে আরটা তো মূল ভার্ব, সেখানে তো আমরা হই ছাত্র, এইখানে আর আসবে, যেখানে আর মূল ভার্ব হিসেবে থাকবে। কিন্তু এখানে তো ভার্ব মূল ভার্ব আছে নো, তখন সেখানে কিন্তু তোমাকে আর ভার্ব আনতে পারো না। ঠিক আছে? জি স্যার। ওকে, নেক্সট সেন্টেন্স দেখো। সো দ্য স্টুডেন্টস হ্যাভ বিন আস্কড টু ইউজ দ্য ব্রিজ। স্টুডেন্টকে বলা হয়েছে ব্রিজ ইউজ করতে। এখন এটা কে বলেছে? স্টুডেন্টের সাথে কাদের রিলেশন? The authority. The authority. Definitely this is correct answer. Rubaiyat, this is absolutely correct answer. তাহলে অথরিটি অথবা এখানে তুমি বলতে পারো টিচার, টিচার বলতে পারো, অথরিটি বলতে পারো। দ্যাটস ওয়াই এনি কাইন্ড অফ যেটাই হোক না কেন। তাহলে এখানে তুমি এটা কোন টেন্সে আছে দেখো? হ্যাভ বিন। হ্যাভ বিন ইন্ডিকেটস দ্য টেন্স ইজ হিয়ার। হ্যাভ বিনটা কি ইন্ডিকেট করে? Present perfect tense. প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে অক্সিলারি ভার্ব আসবে কি? হ্যাভ হ্যাজ, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তখন আর বিন থাকবে না। তাহলে কি দাঁড়াচ্ছে? সো দা অথরিটি হ্যাজ আস্কড, কর্তৃপক্ষ হ্যাজ আস্কড দা স্টুডেন্ট টু ইউজ দা ব্রিজ। ওকে, সো দা স্টুডেন্টস হ্যাভ বিন আস্কড টু ইউজ দা ব্রিজ। বুঝা গেছে? জি স্যার। আমি ওকে। তো আর কি করার দরকার আছে? নো স্যার। একটা আনক্লিয়ার প্রোনাউন ডিফারেন্স করাই। মানে স্যার নেক্সট ক্লাসে এটা করাবো, বাট আজকে একটু শুরুটা করি। রাজি আছো? জি স্যার। ওকে, ফাইন। তোমাদের সবাই তো ওই যে ফর্মটা পূরণ করে দিছো তো নাকি? জি স্যার। সবাই ফর্ম পূরণ করছো না? ফাইন, আল্লাহ ভরসা। স্যার এটা 16টা ফর্ম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই। জি স্যার করছি। স্যার এই ফর্মে কিছু বুঝি না, কিছু না, কোনটা কি ভুল করে বসছে আল্লাহ জানে। তাই নাকি? ওই যে তো মার্কিং সিস্টেম, আর তো কিছু না। দেখো, আমি একটা সেন্টেন্স লিখে 2 মিনিট সময় দাও আমাকে।
ওকে, তাহলে দেখো তার আগে একটু কথা বলে নিই আমি, আগে পুরোটা একটু পড়ি একবারে বিষয়গুলো। দেখো, one day the two gods were okay, দেখো, one day the two gods started at the same time from the opposite side of the bridge. It was wide enough to allow only one person to cross at a time. He meet at the middle of the bridge, but neither would give way to him to cross it. He locked horns and fought so fiercely, that they both fell down from it. Okay, আমরা যে কাজটা এখানে করব, আনক্লিয়ার প্রোনাউন ডিফারেন্সের নাউনটাকে আইডেন্টিফাই করব। ওকে, সেই নাউনের সিঙ্গুলার কি, প্লুরাল কি, ডব্লিউএইচ কি, এই জিনিসগুলো আমরা খেয়াল করব। একইভাবে প্রোনাউন কি, সেই প্রোনাউনের সিঙ্গুলার কি, প্লুরাল কি বা ডব্লিউএইচ কি হতে পারে, এগুলো আমরা খুব অ্যাটেন্টিভলি খেয়াল করব এই জায়গাটায়। হ্যাঁ, এই টপিকসে এইটুকুনি আছে, এর বেশি কিছু নাই। অন্যান্য টপিক যখন আসবে তখন অন্যান্য জিনিসগুলো আমরা দেখাবো। তাহলে ওয়ান ডে টু গডস, তাহলে টু গড মানে কি, দুটি ছাগল। তাহলে দুটি ছাগলের প্রোনাউনটা কি হবে? দে। জি স্যার। ওকে, দে হবে। ওকে, তাহলে আরেকটা জিনিস আছে কি, ব্রিজ। ব্রিজের প্রোনাউনটা কি হবে? ইট হবে। ওকে, এই তো। ওকে, তাহলে আমরা একটু সলভ করতে চেষ্টা করি এটা। দেখো, one day the two gods started at the same time from the opposite side of the bridge. এই সেন্টেন্সে কোনো আনক্লিয়ার প্রোনাউন ডিফারেন্স নেই। তাহলে আমরা পরের সেন্টেন্সটা দেখি। It was wide enough to allow only one person to cross at a time. ওকে, এটা কিন্তু মানে তোমাদের এই সেন্টেন্সের মধ্যে কোনো চেঞ্জ নেই, বাট এই সেন্টেন্সটা কিন্তু চেঞ্জিং এর লিড দিবে, মানে ইট ইজ দ্য রুলস অফ দ্য চেঞ্জিং সেন্টেন্স। তাহলে দেখো এইখানে দেখো, ইট ওয়াজ ওয়াইড এনাফ, এতটাই চওড়া যে একজনের বেশি একই সাথে ক্লোজ করতে পারে না। তাহলে দেখো, হি মিট দ্য মিডল অফ দ্য ব্রিজ, তাহলে They met. They met. এটা তো এখানে বলা যাবে না, কারণ মাঝখানে পার্সন ঢুকে গেছে। তাহলে এটার প্রপার নাউন যা আছে তাই বলতে হবে। তাহলে প্রপার নাউনটা কি? টু গডস। The two gods meet at the middle of the bridge, but neither, এখানে একটা চেঞ্জ আছে, neither এর পরে কি সাবজেক্ট কিসে আছে? প্লুরাল ফর্মে আছে না? তাহলে neither এর পরে যে যারা কি বসে, neither এর পরে সাবজেক্টের প্যাসিভ মুড বসে। যদি she হয় হার বসে, হি হলে হিম বসবে, দে হলে দেম বসবে। শুধু নাইদার এককভাবে বসে না, ইট থাকলে সাবজেক্ট ইট বসে। তাহলে এখানে Neither them. neither of them, গুড, পুরোটাই বসবে। neither of them would give way to him. হিমের জায়গায় কি হবে? ওখানেও আরেকটা Each other. ওকে, neither of them, কেউ কাউকে, একজন আরেকজনকে। তাহলে এখানে আদার। ওকে, টু আদার অথবা অ্যানাদার, যেটা লেখো কারেক্ট অর্ড হবে। তাহলে কি হচ্ছে? neither of them would give way to other অথবা to another to cross it. এইটা সেন্স করতেও পারো না, পরে এটা কোনো মুখ্য বিষয় না। আর ইটটাকে এখানে ব্রিজকে কোয়ালিফাই করতেছে, কারণ এখানে ইট ব্রিজ ছাড়া আর অন্য কিছু নেই। যদি অন্য কিছুকে ভাবাতো ইটস এই ইটটা, আর অন্য কোনো এর মধ্যে থেকে অন্য কোনো কাউকে যদি কোয়ালিফাই করতো এই ইটটা দ্বারা, তাহলে এই ইটটা তুমি চেঞ্জ করতে সুযোগ পাইতা। যেহেতু এই ইট এখানে এখানে মৌলিক, তাই না? পায়ের মান কত? 3.14। এখানে এই ইটটা যেহেতু মৌলিক, এখানে এই যেহেতু আর কাউকে লিড দিচ্ছে না, তাহলে এটা চেঞ্জ না করলেও কোনো সমস্যা নেই, আর তুমি চেঞ্জ করতেও পারো। আচ্ছা, তাহলে এখানে আসো, যেহেতু আমরা এখানে টু গড লিখে ফেলেছি, তাহলে এর মধ্যে আর অন্য কোনো সাবজেক্ট ঢুকে নাই,
তাহলে এই হিটা হয়ে যাবে কি এই টু ওয়ার্ডস এর প্রোনাউন They. দে ওকে ফাইন দে লক হর্নস মানে হর্ন মানে কি শিং তারা কি করলো শিং খাড়া করলো ওকে এন্ড ফট সো ফিয়ারাসলি এত মানে দুটো ছাগল একে অপরের সাথে এত তীব্রভাবে যুদ্ধ করলো যে তারা ব্রিজ থেকে পড়ে গেল তাহলে দে বোথ ফেল ডাউন ফ্রম কি The bridge. কিন্তু এখানে কিন্তু একটা কোশ্চেন থেকে যায় শুধু তারা ব্রিজ থেকেই পড়ে নাই ব্রিজের মাঝখান থেকে পড়েছে তাহলে এই ইটটা হবে ফ্রম Middle of the bridge. good middle of the bridge this is the perfect answer হ্যাঁ you made the correct answer bridge is the correct but the middle of the bridge is more correct as you will be the student of HSC that's why you have to apply the correct word okay you know they will give the marks the bridge but they will demerit you if you write the middle of the word they will merit you okay আমরা কি আরেকটা সলভ করব আমাদের হাতে কিন্তু খুব একটা সময় নেই স্যার এতটুকুই থাক আজকে এই পর্যন্ত থাকবে আচ্ছা তোমাদের মধ্যে স্যার সবাই আপনি যদি ওই যে প্যাসিভ থেকে স্যার অ্যাক্টিভের কয়টা উদাহরণ দিয়ে দেন তাহলে স্যার ট্রাই করতাম বাসায় আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা লিখে নাও জাস্ট দ্রুত তোমাদেরকে গুগল ক্লাসরুম কোড দিয়েছি হ্যাঁ জি স্যার গুগল ক্লাসরুম কোড তো দিয়েছি তাই না স্যার কই স্যার পাইনি তো কি বলো আচ্ছা আমি আজকে দেখতেছি
ব্যাস এই পর্যন্তই থাক, 5টা দিলাম। ঠিক আছে, রোহান এত দেরি করছো কেন? রোহান ক্লাসে ছিলা? ওকে তুলে নাও, কটা তুলে নাও। The princess was impressed by the melody of the flute. Awareness should be created in public. He has always neglected. He has always been neglected by all. So the rules of health should be followed. The games are enjoyed by the people of all ages. Okay, সবগুলোই প্যাসিভে আছে, সবগুলোকে অ্যাক্টিভ করতে হবে। ওকে, স্যার আপনি তাহলে গুগল ক্লাসরুমে কোডটা দিয়ে দিন। আচ্ছা আজকে দিয়ে দেবো। স্যার এটা কি হোমওয়ার্ক? হ্যাঁ, এইচডব্লিউ দিলাম। নেক্সট ক্লাসে এটা সলভ করবা। অভি আসো, অভি অভি স্যার একটু লেখা বাকি আছে, একটু পাশে দাঁড়াইলে লিখতে পারি স্যার। হ্যাঁ ঠিক আছে, অভি আমাকে ওই ইয়েটা দিয়ে দিও, ভিডিওটা। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাইরে Okay, ঘোরাঘুরি sir. করো না। অভি আমাকে ভিডিওটা দিয়ে দিও বাবা। আল্লাহ হাফেজ স্যার। ওকে, সুস্থ থেকো, ভালো থেকো। স্যার আসসালামু আলাইকুম।